আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা, পৃথিবীর ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের পেহেলগ্রামে গত 22শে এপ্রিল একটা ভয়াবহ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। आपने आप बोले ना मुझे पर थी क्या बोलते भेलपुरी खा रही थी मेरा पति साइड में था एक इंसान आया उसने उसको गोली मार दी यहाँ पे। उसने बोला তো দর্শক বন্ধুরা, এই সন্ত্রাসী হামলা সংঘটিত নিয়ে তৎকালীন প্রেক্ষাপট নিয়ে আমার কিছু প্রশ্ন। তো তার আগে দর্শক বন্ধুরা, আমার এই প্রশ্নগুলা একটু আপনারা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে দিয়েন। তো দর্শক বন্ধুরা, প্রেক্ষাপট নাম্বার 1, আমার প্রশ্ন নাম্বার 1, বর্তমান প্রেক্ষাপটটা কি একটু চিন্তা করে দেখেন। বর্তমানে ভারতে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বর্তমানে সফরে আছেন এবং ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরবে সফরে আছে। এই অবস্থায় কাশ্মীরের পেহেলগ্রামে এই সন্ত্রাসী হামলা সংঘটিত হলো। তাহলে কি এই সন্ত্রাসী হামলাটি কি মানে বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে? দেখেন 2020 সালের 20 মার্চ কাশ্মীরের চিট্টি সিংহরামপুরাম নামে একটা গ্রাম ছিল, সেখানে এরকম একটা সন্ত্রাসী হামলা সংঘটিত হয়। কথিত আছে ওই সন্ত্রাসী হামলা সংঘটিত হওয়ার সময় মানে দক্ষিণের কিছু প্রায় 35 থেকে 40 জন সশস্ত্র লোকজন অংশগ্রহণ করছিল এবং তারা সবাই ইন্ডিয়ান আর্মির পোশাক পরিহিত অবস্থায় ছিল এবং সেই সময় যে প্রায় 35 জন শিখ সম্প্রদায়ের লোককে হত্যা করা হয়, 35 জনই ছিল ছেলে। এবং এই কাশ্মীরে পেহেলগ্রামে যে হামলাটি আমরা দেখলাম, এখানেও কিন্তু যে 26 জন মারা গেছে সেই 26 জনই কিন্তু ছেলে এবং এই 26 জনের ভিতর প্রায় সবাই ভারতীয় সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা, ইউপিএসসি বা আইপিএস অফিসার এই লেভেলের লোকজন তারা মারা গেছে। তাহলে এখানে প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আমার প্রশ্ন নাম্বার 1, এটা কি বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি এই হামলা এই মুহূর্তে সংঘটিত হয়েছে? আমার প্রশ্ন নাম্বার 2 নম্বর প্রশ্ন দেখেন, এই হামলা হওয়ার সাথে সাথেই কিছু মিডিয়া বারবার ঘুরে ফেলে দেখাচ্ছে যে সন্ত্রাসীরা মানুষের মানে যাদেরকে হত্যা করছে তাদের নাম, ঠিকানা, ধর্ম এগুলা জানতে চাইছে, এগুলা জেনে তারপরে হত্যা করছে, এরকম বারবার মিডিয়া কিন্তু প্রচার চালাচ্ছে। ये एक कम्युनल अटैक था, बिल्कुल था। जिस तरीके से नाम पूछकर, कपड़े उतारकर हिंदुओं को मारा गया है, इस पर कोई शक और डिबेट की बात नहीं है कि एक कम्युनल अटैक ये था। তো ভারতীয় মিডিয়ার আরেকটা মিডিয়া জি 24 ঘন্টা, তাদেরই একটা প্রতিবেদন আপনারা দেখতে পারেন এখানে। हुआ कि आपने ऐसा कुछ सुना कि नाम लेकर बोला कि ये मुसलमान है, हिंदू नहीं नहीं ऐसा कुछ नहीं सुने हमने, ऐसा कुछ नहीं सुने क्योंकि তো দর্শক বন্ধুরা, প্রশ্ন নাম্বার 2, এই হামলা কি ধর্মীয় ট্যাগ লাগানোর জন্য করা হয়েছে? যেভাবে ভারতীয় মিডিয়া এই বিষয়গুলো নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে, এতে থেকে কি প্রশ্ন উদ্বেগ হয় আমাদের? এ থেকে আমরা প্রশ্নটা করতেই পারি, এই হামলা কি ধর্মীয় ট্যাগ লাগানোর জন্য করা হয়েছে? তো দর্শক বন্ধুরা, আমার প্রশ্ন নাম্বার 3, কাশ্মীরের পেহেলগ্রামে যেখানে এই বর্বর হামলা সংঘটিত হয় সেখান থেকে জাস্ট 1 কিলোমিটার দূরে সেনা ক্যাম্প অবস্থিত, অথচ এই হামলা কোনো প্রত্যক্ষদর্শীর মতে 20 থেকে 25 মিনিট ধরে সংঘটিত করা হয়। তো সেই সময়টায় ভারতীয় আর্মির ভূমিকাটা কী ছিল? সেই সময়টায় ওই ক্যাম্পে থাকা আর্মিগুলা কি অবস্থা, মানে তাদের ভূমিকাটা কী ছিল? তারা কোনো অ্যাকশন নিয়ে যায়নি কেন? যেখানে ঘটনাস্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্যাম্প, সেখানে হামলাকারীরা দীর্ঘ সময় নিয়ে হত্যাকাণ্ড চালায়, ধর্ম জিজ্ঞেস করে, সারিবদ্ধভাবে দাঁড় করায়, নির্বিঘ্নে গুলি করে চলে যায়। তবুও কোনো সামরিক প্রতিক্রিয়া দেখা যায় না। এই নিষ্ক্রিয়তা কাকতালীয় নাকি? তো দর্শক বন্ধুরা, প্রশ্ন নাম্বার 4, আমার 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, এই যে দেখুন ভারতীয়দের মতেই 10 জন কাশ্মীরি জনসংখ্যার পিছনে 1 জন করে ইন্ডিয়ান আর্মি মোতায়েন করে রাখা। কাশ্মীরকে ঠিক এইভাবেই রাখা হয়েছে, 10 জন কাশ্মীরি নাগরিকের পিছনে 1 জন করে আর্মি রাখা। এতটা নিরাপত্তা বলে বেষ্টিত কাশ্মীর, অথচ পেহেলগ্রামে প্রায় 3 থেকে 4 হাজার পর্যটক অবস্থান করছিল। সেই সময় ওখানে নিরাপত্তা বাহিনীর লোকজন ছিল না কেন? তো পরিশেষে দর্শক বন্ধুরা, এই ধরনের প্রশ্নগুলার অ্যান্সার কিন্তু ভারতীয় সরকারকে দেওয়া উচিত। পরিশেষে আমি আমার জায়গা থেকে একটি কথাই বলি, এই ধরনের ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার সম্পূর্ণ বিপক্ষে আমরা বাংলাদেশে যারা আছি। বাট এই ধরনের হামলা সংগঠিত হওয়ার সাথে সাথেই এগুলা ইসলামিক কর্মকাণ্ড, এগুলা পাকিস্তানের কর্মকাণ্ড, এই ধরনের ট্যাগ লাগানো ইন্ডিয়ান সরকারকে বন্ধ করতে হবে।
এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমাদের কাম্য। এবং বর্তমানে কিন্তু কথা উঠতেছে যে এটা এক ধরনের সরকারি মানে ফলস ফ্ল্যাগ নামে এক ধরনের কথা উঠতেছে, ফলস ফ্ল্যাগ বা সরকারি সাজানো নাটক। তো আমি যে প্রশ্ন 4টা রেখে গেলাম আপনাদের কাছে, 4টা প্রশ্ন যেটা রেখে গেলাম, এই 4টা প্রশ্নের অ্যান্সার অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।